শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শনে মন্ত্রী কৌশিক রায় উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে একাধিক নির্দেশ দিয়েছেন মন্ত্রী। রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে আরও কার্যকর, আধুনিক এবং জনমুখী করে তুলতে আজ শুক্রবার শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করেন রাজ্যের মন্ত্রী কৌশিক রায়। পরিদর্শনের সময় তিনি হাসপাতালের চিকিৎসা পরিষেবা, রোগীদের জন্য উপলব্ধ সুযোগ সুবিধা, পরিকাঠামো, পরিচ্ছন্নতা, জরুরি বিভাগ এবং প্রশাসনিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত খোঁজ খবর নেন। পরিদর্শনের পাশাপাশি হাসপাতাল প্রশাসন এবং সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠকেও অংশ নেন মন্ত্রী। সেই বৈঠকে রোগীদের দ্রুত এবং মানসম্মত চিকিৎসা নিশ্চিত করা, জরুরি পরিষেবার কার্যকারিতা বৃদ্ধি, প্রয়োজনীয় ওষুধ এবং চিকিৎসা সরঞ্জামের পর্যাপ্ত মজুত, হাসপাতালের পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সাধারণ মানুষের অভিযোগ দ্রুত নিষ্পত্তির উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। এছাড়াও হাসপাতালে বিদ্যমান পরিকাঠামোগত সমস্যা, ভবিষ্যৎ উন্নয়নের পরিকল্পনা এবং স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নত করার দাবির দিক নিয়েও বিস্তারিত আলোচনা হয়। এই প্রসঙ্গে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডক্টর ভাস্কর গুপ্ত জানিয়েছেন যে হাসপাতালের সার্বিক পরিষেবা আরও উন্নত করার লক্ষ্যেই এই পর্যালোচনা বৈঠকের আয়োজন করা হয়েছে। তিনি বলেন, বর্তমান চিকিৎসা ব্যবস্থা, পরিকাঠামো এবং প্রশাসনিক বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। দীর্ঘদিনের কিছু সমস্যাও বৈঠকে তুলে ধরা হয়েছে এবং সেগুলির দ্রুত সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে। আজকে আমাদের এখানে আমাদের বরাকবেড়ির মন্ত্রী কৌশিক রায় এসেছিলেন। তো মেডিকেলের বিভিন্ন সমস্যা যেগুলো আছে এগুলো নিয়ে ডিটেল ডিসকাশন হয়েছে, আর উনিও অ্যাডভাইস দিয়ে গেছেন, ওইগুলো আমরা পালন করবো। মেডিকেল মিটিংটা হয়, সিভিল আর ইলেকট্রিক্যাল কনস্ট্রাকশন আমাদের কমপ্লিট হয়ে গেছে। আমরা ফার্নিচারের জন্য ওয়েট করছি। যখনই আমাদের ফার্নিচার গুলো এসে যাবে তখনই আমরা এটা ইনোগ্রেট করা হবে। মধ্যে মধ্যে একটু বিদ্যুতের সমস্যা হচ্ছে, আমরা এপিডিসিএল এর সাথে কাছে আছি, আর এপিডিসিএল ও চেষ্টা করছে আমাদের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করানোর জন্য। আর আমাদের 24টা জেনারেটর আছে, আমাদের যখনই বিদ্যুৎ চলে যায় আমরা এই জেনারেটর গুলোর সাহায্যে সবগুলো আমাদের সার্ভিস যেগুলো আছে ওইগুলো কন্টিনিউ করে রাখবো। দেখেন, মেডিকেল কলেজে অনেক রকম মানুষ আসেন, তো অনেক সময় পেশেন্টের সাথে রোগীর আত্মীয়রা আসেন, আর অনেক সময় অনেক দালাল বা চোরও ঢুকে যায়। তো আমরা চেষ্টা করি ওদেরকে আইডেন্টিফাই করে ধরার জন্য। এই ক্ষেত্রে আমাদের লোকাল পুলিশও সাহায্য করেন, আর আমাদের সিকিউরিটি আছে, ওরাও হেল্প করেন। মধ্যে মধ্যে এরকম ইনসিডেন্টস হচ্ছে, কিন্তু আমরা পুলিশের সাথে আছি এবং এই বিষয় নিয়ে আজকে কথা হয়েছে মন্ত্রী স্যারের সাথে। আমাদের এসপি স্যারও এসেছিলেন, ডিস্ট্রিক্ট কমিশনার এসেছিলেন। এগুলো নিয়ে আমাদের এসওপি কিছু বানানো হচ্ছে, অ্যাকর্ডিংলি আমরা আশা করছি এর সুফল আমরা শীঘ্রই পাবো। দেখেন, পানীয় জল তো আমাদের পিএইচই সরবরাহ করে। তো পিএইচই অনেক ক্ষেত্রে অনেক সময় যদি কারেন্টের প্রবলেম হয়ে যায় তো পিএইচই পর্যাপ্ত পরিমাণ জল দিতে পারে না, তখন এইসব ক্ষেত্রে তখন প্রবলেম হয়। তো ওটা নিয়ে আমরা অলরেডি কাছে আছি পিএইচির সাথে, এবং আমাদের ডিস্ট্রিক্ট কমিশনারকেও ব্যাপারটা জানানো হয়েছে, উনিও ব্যাপারটা জেনেছেন। আর আমরা আশা করছি এইসব ব্যাপার শীঘ্রই জিতে যাবে।